হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে যেহেতু অনেক দিন পর ঢাকায় রোদ উঠেছে, তো ভাবলাম সকালেই মেয়েটাকে আগে রোদে নিয়ে যাই। তো সকালে আমি ঘুম থেকে উঠে নাস্তা খেয়ে আমি ওকে রোদে নিয়ে গিয়েছি। কারণ কেননা এই শীতে বাচ্চাদের অনেক ঠান্ডা সর্দি লাগে, তো রোদটা খুব প্রয়োজন। তো যেহেতু সুযোগ পেয়েছে, আজকে রোদ উঠেছে, তো এই জন্য ওকে আমি রোদে নিয়ে গিয়েছিলাম। তো কিছুক্ষণ রোদে থাকার পরে দেখলাম আমার ভাই একটা মাছ নিয়ে এসেছে, টুনা ফিশ। তো সেটাই আমি সুন্দর করে পরিষ্কার করে কেটে নিয়ে তারপর মশলা মাখিয়ে আজকে এটা রান্না করব। আমি কোনোদিনও এইভাবে রান্না করিনি, তো ভাবলাম আজকে এইভাবেই রান্না করে দেখি কীরকম মানে কেমন লাগে আর কি। আর এখানে আমি সবজি ভাজি করেছি, আমার খুবই পছন্দের একটা সবজি ভাজি। তো সবজি ভাজিটা করে রেখে তারপরে আমি যে মাছটা মাখিয়ে রেখেছিলাম সেটাই আমি একটু পেঁয়াজ দিয়ে তারপরে এখানে বাগার দিয়ে দিব। আগে থেকে আমি সব মশলা এখানে দিয়ে রেখেছিলাম, আদা রসুন পেঁয়াজ মরিচ মশলার গুঁড়া হলুদ লবণ সব কিছু দিয়ে আমি মেখে দিয়ে রেখে দিয়েছিলাম। তো পরে আমি কিছু পেঁয়াজ দিয়ে তেলে দিয়ে তারপরে মাছটা ঢেলে দিয়েছি। আর এখানে আমি মরিচের গুঁড়া দিয়েছি একটু কালার আসার জন্য, যেহেতু আমি কাঁচামরিচ বাটা দিয়েছি, তো এই জন্য বেশি আর গুঁড়ো মরিচ দিইনি, শুধু কালার আসার জন্য এখানে কিছু শুকনো গুঁড়ো মরিচ আমি ব্যবহার করেছি যাতে কালারটা সুন্দর হয়। আর যেহেতু এটা সমুদ্রের মাছ, তো এটা ভালো করে সুন্দর করে কষিয়ে রান্না করতে হবে। তো এই জন্য আমি এখানে সুন্দর করে প্রথমে কষিয়ে নিয়েছিলাম, কষিয়ে নিয়ে তারপর এখানে যে দেখতে পাচ্ছেন বেগুনগুলো কেটে রেখেছিলাম, সেই বেগুন আর 2টা টমেটো দিয়ে আমি এখানে মাছগুলো আগে থেকে উঠিয়ে রেখেছি। এখানে উঠিয়ে রেখে বেগুনগুলো সুন্দর করে কষিয়ে নিয়ে তারপর আমি মাছগুলো আবার ঢেলে দিলাম। তো ঢেলে দিয়ে আমি এখানে ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। আর পরিমাণ মতো ঝোল রেখে দেখেন আমার তরকারিটা আজকে কত সুন্দর হয়েছে। আমি ভাবতেও পারিনি যে এত সুন্দর কালার হবে। আর খেতেও কিন্তু খুবই স্বাদ হয়েছে। আপনারা সবাই কমেন্টে জানাবেন কেমন হয়েছে।